সূত্রের প্রমাণগুলো একটু দেখে নিই। ডি মর্গান সূত্রের প্রমাণ। ডি মর্গান সূত্রের প্রমাণগুলো যেমন দেখো দুটো আছে, এ ইউনিয়ন বি, যদি তার এ এবং বি দুটো সেট, তাদের ইউনিয়ন নিচ্ছি, নেওয়ার পরে তার যদি কমপ্লিমেন্ট করি তাহলে রেজাল্ট আসবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা একটা সূত্র। 2 নম্বর, ঠিক এর বিপরীতটা ইন্টারসেকশন যদি নিই, কমপ্লিমেন্ট করি, তাহলে এ কমপ্লিমেন্ট যে অপারেশনটা আছে সেটা পাল্টে যাবে। এই দুটো সূত্র। ঠিক আছে, তো এবার আমরা এই দুটো সূত্র প্রমাণ আমরা দেখব। একটি দেখলে পরে আরেকটি তোমরা নিজেরাই করতে পারবে। সুতরাং আমি একটি প্রমাণই দেখাচ্ছি তোমাদের। সুতরাং আমি প্রথম প্রমাণটাই দেখাচ্ছি, তাই দ্বিতীয়টা একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, চলো এবার দেখি কি করে প্রমাণটা আমরা করতে পারি। তো প্রমাণটা করার আগে আমাদের একটি এলিমেন্ট নিতে হবে। তাহলে x, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোই দেখাবো আমি। x হলাম a ইউনিয়ন b কমপ্লিমেন্টের যে কোনো একটি উপাদান। ঠিক আগের প্রমাণগুলো যেগুলো করেছি সেরকম করে করব। তাহলে যদি উপাদানই করে ফেললাম, তাহলে implies that x belongs to a union b complement। ঠিক আছে, আচ্ছা আমরা স্টেপ বাই স্টেপ আসবো। আচ্ছা, তাহলে x অবশ্যই not belongs to a union b। যে এই উপাদানটি কমপ্লিমেন্টে আছে, তাহলে ইউনিয়নের মধ্যে কমপ্লিমেন্ট ছাড়া যেটা বাদবাকিটা তার মধ্যে নেই। তার মানে এটা বোঝাচ্ছে x not belongs to a এবং x not belongs to b, কোনটার মধ্যেই নেই। ঠিক আছে, আচ্ছা তার মানে কি দাঁড়াচ্ছে, অবশ্যই এর মধ্যে নেই, তাহলে কমপ্লিমেন্টের মধ্যে থাকতে পারে এবং x belongs to b কমপ্লিমেন্ট। ঠিক আছে, তার মানে x a কমপ্লিমেন্টের মধ্যে আছে, আবার x টা b কমপ্লিমেন্টের মধ্যেও আছে, তাহলে এটা ইন্টারসেকশন পার্টের মধ্যে ঢুকে যেতে পারে। তার মানে আমি এভাবে লিখতে পারি x belongs to a complement intersection b complement। এত দিয়ে চলে এলো, তাহলে implies that প্রথমে যে ধরেছিলাম x belongs to a union b কমপ্লিমেন্টের মধ্যে আছে, সেটা ইমপ্লাইজ করছে তোমার x belongs to a complement intersection b complement। তার মানে এর থেকে আমরা লিখতে পারি implies that a union b complement subset of a complement intersection b complement। ঠিক যদি আমি তার উল্টোটা আমি যদি দেখাতে পারি যে a complement intersection b complement হচ্ছে হলো এইটার সাবসেট, তাহলে কিন্তু আমরা কিন্তু বলতে পারবো দুটো সমান, তাই না? তাহলে আমরা বিপরীত প্রক্রিয়ার মাধ্যমে দেখি একটুখানি যে কি করে হচ্ছে। এবার চলো আরেকটি উপাদান নিলাম, রাইট হ্যান্ড সাইডটা আমরা প্রমাণ করার জন্য বললাম x এর জায়গায় y লিখলাম। a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্টের যে কোনো একটি উপাদান, যে কোনো উপাদান। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এই দাঁড়াচ্ছে implies that y belongs to a complement intersection b complement
implies that y belongs to A complement and y belongs to B complement, implies that y not belongs to A and y not belongs to B, implies that y তাহলে বলতে পারি এর মধ্যে নয় বি এর মধ্যেও নেই, তাহলে এই দুটো ইউনিয়নের মধ্যেও নেই, ইউনিয়নের মধ্যে এর মধ্যে নেই উপাদানটা, বি এর মধ্যেও নেই, তাহলে ইউনিয়ন করলে তাদের মধ্যেও উপাদানটা থাকবে না, তাহলে এটা থেকে আমরা বলতে পারি এটার মধ্যে না থাকতে পারে কিন্তু তার কমপ্লিমেন্টের মধ্যে তো থাকতেই পারে। ঠিক আছে, তাহলে দেখো এখানে চলে আসলো। তাহলে আমরা প্রথমে যে ধরেছিলাম y belongs to A complement intersection B complement implies that y belongs to A union B complement, এটার থেকে আমরা লিখতে পারি A complement intersection B complement, এটা হচ্ছে হলো এটা সাবসেট। ঠিক আছে, তাহলে ওই প্রথম প্রমাণটা যেটা দেখালাম এটা একটা সাবসেট, ওটা একটা সাবসেট যদি হয়, দুটো পরস্পর যদি হয়, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে A ইউনিয়ন B কমপ্লিমেন্ট সমান সমান, যেমন A এরকম করে লিখলাম, তার মানে কি হচ্ছে এর সমস্ত উপাদানগুলি বি এর মধ্যে আছে, আবার বি এর সমস্ত উপাদানগুলি এর মধ্যে আছে। এটা কখন সম্ভব? যখন এ ইজ ইকুয়াল টু বি হবে, তাই নাকি? তাহলে এটার ক্ষেত্রেও তাই হলো, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এখন আমরা ভেন চিত্রের সাথে দেখব। তার আগে বলি এই একই রকম প্রমাণ তোমরা দ্বিতীয়টির ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে কিন্তু হবে। ঠিক আছে, আচ্ছা চলো ভেন চিত্রের সাহায্যে আমরা একটু দেখে নিই। দেখো কতগুলো রেক্ট্যাঙ্গুলার শেপের আমি কত রেক্ট্যাঙ্গুলার শেপ এঁকেছি, তার মধ্যে একটা দেখো দুটো কালার ইউজ করে দেখাবো আমি। ধরো এই একটা সেট এ অ্যান্ড বি, দুটো সেট নিলাম এ আর বি, এটা এস। ঠিক আছে, ইউনিভার্সাল সেট। আচ্ছা এবার তোমার এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি কি হবে? তোমার পুরোটাই হবে এ ইউনিয়ন বি, আমি পুরোটাই দাগ দেব। ঠিক আছে, বুঝতে পারছো? গোটাটাই এ ইউনিয়ন বি, এটা এ ইউনিয়ন বি। ঠিক পরের স্টেপে আমি আসছি। পরের স্টেপে তোমার এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট নেব। ঠিক আছে, তাহলে কি হবে? এ ইউনিয়ন বি করলাম, একটু বোঝো কমপ্লিমেন্ট। এখানে দেখো এ ইউনিয়ন বি করা আছে, কমপ্লিমেন্টটা কি হবে? যেখানে এ ইউনিয়ন বি এর কোনো অংশই আমাদের থাকবে না, তার মানে কি দাঁড়াচ্ছে বলো তো? এই যে বাদবাকি ইউনিভার্সাল সেটের যে বাদবাকি অংশগুলো আছে সেগুলো হবে। ঠিক আছে, তাহলে পিকচারটা কিরকম দাঁড়াবে? এই হলো এ সেট, এই হলো বি সেট হলো। এবার এই পুরোটা আমি যদি দাগিয়ে দিই, খেয়াল রাখতে হবে যে এ আর বি এর মধ্যে যেন দাগগুলো না পড়ে। ঠিক আছে, এটা আরো ক্লোজলি হবে, দাগগুলো ঘন ঘন করে হবে সবটাই। হ্যাঁ, ঠিক আছে, শুধু এই গোল অংশগুলোর ভিতরে কিন্তু ঢুকবে না। সিমিলার প্যাটার্নে হবে। ঠিক আছে, এটা হচ্ছে না কমপ্লিমেন্ট হয়ে গেল। এ আর বি এর মধ্যে
বাদ বাকি অংশগুলি এ আর বি বাদ দিয়ে বাদ বাকি অংশগুলি। এবার এটা হয়ে গেল। এবার এ কমপ্লিমেন্ট কি হবে? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ কমপ্লিমেন্ট কি হবে? এটাকে পুরোটাকে বাদ দিতে হবে, মানে এটাকে পুরোটাকে আমি বাদ দেব, মানে বি এর এইটুকু অংশ নেব, আমি নীল কালি দিয়ে দেখাচ্ছি তোমাদের। মানে এর অংশটুকু বাদ, তাহলে এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, দেখো ঠিকঠাক বুঝতে পারছো কিনা? এই হলো, আমি জাস্ট একটা দুটো করে লাইন দাগ দিয়ে যাচ্ছি। এটা আরো ক্লোজলি হবে, কোনো অংশই বাদ থাকবে না। অনুভূমিক রেখা দিয়ে আমি বোঝালাম, এটা হচ্ছে তোমার এ কমপ্লিমেন্ট বোঝালাম। ঠিক আছে, এবার সিমিলারলি বি কমপ্লিমেন্ট কি হবে? এই যদি হয় এ আর বি, বি কমপ্লিমেন্টটা কি হবে? বি এর অংশ বাদ, তাই তো? বি কমপ্লিমেন্ট মানে আমি কালো রেখা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এটা আমি এভাবে না লিখিয়ে, এইভাবে লাইন না লিখিয়ে আমি এগুলোকে ভার্টিক্যালি দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এইভাবে দাগগুলো কেটে দেখাচ্ছি। আমি এত ক্লোজলি দিচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য, কিছুই বাদ থাকবে না কিন্তু। হ্যাঁ, শুধু বি এর ওইটুকু পোর্শন বাদ থাকবে, বাদ বাকি সবই কিন্তু হবে। ঠিক আছে, এটা হয়ে গেল আমার, এটা এ ছিল, এটা বি ছিল। ঠিক আছে, এ কমপ্লিমেন্ট মানে এটা, এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার একটু ভেবে দেখো যে আমি এখানে লিখতে চাই এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্টের আর বি কমপ্লিমেন্টের দুটো কমন পার্ট কোথায় পাওয়া যাচ্ছে? কোথায় পাওয়া যাচ্ছে? দেখো, এই যে বাইরের অংশটুকু এখানেও পাচ্ছি, এই যে বাইরের অংশটুকু এখানেও পাচ্ছি, তার মানে ওটাই হচ্ছিল আমাদের কমন অংশ। তার মানে এই দাঁড়াচ্ছে ইন্টারসেকশনটা হচ্ছিল এই যে বাইরের অংশটুকু, এটা হচ্ছিল আমাদের এই কমপ্লিমেন্ট দিয়ে এই কমপ্লিমেন্টের ইন্টারসেকশন পার্ট, মানে এই গোল অংশ দুটোকে ছেড়ে দিলে এ আর বি, সেটা হচ্ছিল আমাদের কমন পার্ট। তবে দেখো এইটুকু, তাই নয় কি? এই দুটোর ক্ষেত্রে এই বাইরের অংশটুকু আমি কমন পাচ্ছি, এটা তো পাচ্ছি না, এটাও পাচ্ছি না। এই কারণ কি দেখো, এই চিত্র আর এই চিত্রের মধ্যে দেখো, কখনো এটা পাচ্ছি, কখনো ওটা পাচ্ছি গোলের অংশ মধ্যে দেখতে গেলে, কিন্তু আমি বাইরের অংশটুকু এই দুটো চিত্রের মধ্যেই পাচ্ছি, তাহলে এটাই কমন পার্ট আমার। তাহলে বাইরের অংশটুকু আমার হচ্ছে কমন পার্ট, তাহলে আমার এই চিত্র আর এই চিত্র হচ্ছে সেম। দ্যাট মিন্স এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ভেন চিত্রের সাহায্যে প্রমাণ হয়ে গেল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, সিমিলারলি আমরা সেকেন্ড প্রমাণটাও একই রকম ভাবে করতে পারবো। থ্যাংক ইউ।